হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমাদের বাড়িতে গাছে ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সাদা ফুল, জবা ফুল এবং পদ্ম ফুল ফুটেছে। পদ্ম ফুলগুলো খুব সুন্দর, লাল পদ্ম ও সাদা পদ্ম মিলিয়ে দেখো পুষ্প থালায় সুন্দর করে পুষ্প সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। দেখো লাল ও সাদা পদ্ম খুব সুন্দর লাগে দেখতে। পরে এই সাদা পদ্মগুলো পরে লাল হয়ে যায় আর লাল পদ্মগুলোও লাল থাকে, কিন্তু দুটোর কালার কম্বিনেশনটা দারুণ লাগছে। আর যেরকম ফুলের খুব সুন্দর সুগন্ধ, সেরকম দেখতেও খুব সুন্দর লাগে। আর ভগবানের চরণের জন্যই তো ফুলগুলো ফোটে। ফুলও আশায় থাকে যে সেও ভগবানের চরণে গিয়ে পৌঁছাবে। তো আমাদের হিন্দু শাস্ত্রে যেমন ফুল দিয়ে পুজো দেওয়া হয়, তো তোমরা কে কী করো ফুল দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো জবা ফুল, সাদা ফুল, পদ্ম ফুল খুব সুন্দর করে রেখেছি। তারপর এগুলো ভগবানের পুজোয় দেওয়া হবে। তো তোমাদের কাদের কাদের বাড়িতে কি কি ফুল গাছ আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখো। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। পদ্ম ফুল সাধারণত দুর্গাপুজোর সময়ই ফোটে, মা দুর্গার চরণে যাওয়ার জন্যই। আর চৈত্র মাসে ফোটে বাসন্তী পুজো, সেটাও তো দুর্গা পুজোয়। ফুলগুলো দেখতেও যেরকম সুন্দর লাগে, সেরকম তার মিষ্টি সুগন্ধ দেখলেই মন ভরে যায়। তো তারপর এই যে ভগবানকে পুজোয় দেওয়া হয়েছে ফুলগুলো ভগবানের চরণে। তো তোমরা অবশ্যই বলো ভগবানের চরণে দিয়ে কেমন লাগছে ভগবানের সিংহাসনটা দেখতে। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। আর তোমরা কারা কারা এরকম পদ্ম ফুল, জবা ফুল, সাদা ফুল দিয়ে পুজো দাও বাড়িতে অবশ্যই জানিও। তো ভগবানের চরণে ফুলগুলো দিয়ে দেখতে ভালো লাগছে। ভগবানের চরণের আশাই তো ফুলগুলো থাকে, কখন ভগবানের চরণে গিয়ে পৌঁছাবে। আর ফুলগুলোর জন্য সিংহাসনটা আরও সুন্দর ভরে উঠেছে। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো।